আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুভ সকাল। আপনাদেরকে এক চমৎকার ব্লগে স্বাগতম। সকাল সকাল ফজর সালাত আদায় করে এবং কিছু নাস্তা করে আমরা চলে আসছি আপনাদেরকে এক চমৎকার ব্লগ উপহার দেওয়ার জন্য। আমরা চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে। এখন আমরা মাজার শরীফের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ মাজারের ভিতরে প্রবেশ করে ফেলছি অলরেডি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব মাজারের যেই সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেইগুলা দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সেই সমস্ত ঐতিহাসিক জালালিয়া কবুতরগুলা এখানে তারা খাচ্ছে এবং মানুষ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে তারা কিভাবে খাচ্ছে। এরপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাজারের সবগুলা দর্শনীয় স্থান। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাজারের ঐতিহাসিক সেই বড় বড় ডেকগুলা, যেই ডেকগুলাতে মানুষ টাকা দিয়ে থাকে। এই ডেকগুলাতে টাকা দিলে নাকি মানুষের মনের আশা পূরণ হয়, সেটা মানুষের কাছ থেকে শুনেছি, জানি না সঠিক কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাজারের পাগলগুলা এখানে রাত্রি যাপন করে এই শীতের মধ্যে। আর এই মেন পর্যটকে মানুষগুলা ঘোরাফেরা করতেছে। অনেক মানুষ এখানে বুড়ি অবস্থান করতেছে, পর্যটক ঘুরে ঘুরে দেখতেছে। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব সিলেটের সেই বড় মাদ্রাসা, কওমি অঙ্গনের সেই বড় মাদ্রাসা, দরগা মাদ্রাসা। এই হচ্ছে দরগা মাদ্রাসা। এর কিছু ডান দিকেই রয়েছে দরগা মসজিদ। এটা হচ্ছে দরগার সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মেইন মাজার। এখান দিয়ে জুতা নিয়ে উঠা নিষেধ, সেজন্য আমি উঠতে পারতেছি না এবং এখানে ভিডিও করা নিষেধ। এখন আমি চলে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারে বড় বড় গজার মাছ, সেগুলা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই গজার মাছগুলা, এগুলা নাকি চাষ না করে হয়ে গেছে, কোনো চাষ করা হয় না, এগুলা নাকি গাইবি। জানি না কতটুকু সত্য। এখানে মানুষের কাছ থেকে শুনেছি এই গজার মাছগুলা নাকি গাইবি চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারা একটি পুকুরেই সমস্ত গজার মাছ, অন্য কোনো মাছ নেই। এই মাছগুলো নাকি গাইবে হয়ে গিয়েছে। তো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি এর কবরস্থান, যিনি দরগা মাদ্রাসা মুহতামিম ছিলেন এবং সিলেটের একজন প্রখ্যাত দাঈ ছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনার কবরস্থান এবং কবরস্থানের পাশে রয়েছে এখানে লাখ লাখ মুসলমান মুমিন ভাইরা শুয়ে রয়েছেন এই কবরস্থানগুলোতে। এখানে প্রচুর পরিমাণে কবর রয়েছে এই কবরস্থানে। এর পাশেই রয়েছে মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেবের কবর এবং অনেক মানুষের কবর এখানে রয়েছে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফের একটি ছোট একটি কূপে রয়েছে নাকি এখানে স্বর্ণের মাছ, সেই মাছগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে জুতা নিয়ে উঠা নিষেধ, সেজন্য জুতা খুলে উঠেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল সকালে এখানে কত মানুষ অবস্থান করতেছে। আমি মাছগুলো খুঁজতেছি, দেখা যাক মাছ পাই কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো মাছ খুঁজে পাইনি, তবে আপনাদেরকে একটি মাছ দেখানোর চেষ্টা করব, একটি হলে মাছ দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখতেছেন দুটি নালা, এই নালা দিয়ে নাকি গাইবি পানি চলে আসে। সেটা কতটুকু সত্যি আমি শিওর জানি না। তো আমি একটু ঘুরে ঘুরে দেখি মাজারের দৃশ্যগুলা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে মানুষ টাকা দিয়ে থাকে আর নালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে সেই মাছগুলো দেখানোর চেষ্টা করব, যেটাকে সোনালী মাছ বলা হয়ে থাকে। তো একটা কি জানি দেখা যাচ্ছে এটা মাছ, তবে সোনালী মাছ কিনা সেটা জানি না। তো এখান থেকেও আমি চলে আসলাম। এখন আমি চলে আসছি মাজারের সেই মেইন পর্যটক, যেখানে মানুষ ঘুরে এসে এবং সব সময় যেখানে এসে মানুষ প্রবেশ করে, সেই মেইন বড় পর্যটকে আমি চলে আসছি। তো পর্যটকে এসে মনে হয়ে গিয়েছে সেই কবুতরগুলার বাসস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাজারের সেই ঐতিহাসিক জালালিয়া কবুতর যেখানে অবস্থান করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 তলা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ের সারা বিল্ডিংয়ে জালালিয়া কবুতর বসবাস করে। এখানে অনেকগুলো কবুতর রয়েছে। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব জালালিয়া কবুতর কিভাবে কাচ্ছে। আগেও দেখিয়েছিলাম, তাদেরকে দেখতে খুব চমৎকার লাগে এবং মানুষেরা এখানে দেখে দেখে সেইগুলা উপভোগ করতেছে। এখন আমি মাজার থেকে বাইর হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বাহির পথ দিয়ে আমি বাহির হয়েছি। তো আপনাদের কাছে একটি অনুরোধ যে
ভিডিওটা ধারণ করতে খুব কষ্ট হয়েছে। আপনারা সবাই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।